হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপিতে। আজকে আপনাদের সঙ্গে দারুণ একটা পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়, একদম মুচমুচে রসালো হয়। আপনারা চাইলে এই পিঠাগুলো তৈরি করে প্রায় 1 মাস পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। তো প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চায়ের কাপ মেপে 1 কাপ দুধ, আর এখানে আমি ঠান্ডা দুধই ব্যবহার করেছি। অবশ্যই এখানে ঠান্ডা দুধ ব্যবহার করতে হবে। আর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, 2 চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা এখানে আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। এখন একটা হুইস দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু জল ব্যবহার করলে চলবে না, তাহলে আপনারা অনেক দিন পর্যন্ত এই পিঠাগুলো স্টোর করে রেখে খেতে পারবেন না। এখানে অবশ্যই দুধটাই ব্যবহার করতে হবে। তো দেখুন, খুব ভালো করে হুইসটা দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তো ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পর আবারও ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর এখানে আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারবেন। ঘিটা দিলেও ফ্লেভারটা খুব ভালো আসবে। তো ভালো করে ফেটিয়ে নিলাম। এখন দিয়ে দেব একটা মেজারিং কাপ মেপে 1.5 কাপ আটা। প্রথমে আমি 1.5 কাপ আটা দিয়ে দিলাম। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। প্রথমে আপনারা অল্প করে আটাটা দেবেন। ভালো করে মেখে নিলে কিন্তু এই পিঠাগুলো খুব মুচমুচে তৈরি হবে আর খেতেও ভালো লাগবে। এইভাবে ভালোভাবে ফেটিয়ে নেবেন। এই দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব আরও 1.5 কাপ আটা। এখানে আপনারা আটাটা বুঝে দেবেন। যদি ডোটা একটু বেশি নরম মনে হয় তাহলে আরেকটু আটা অ্যাড করতে পারবেন। এখন এই আটাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন, খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এই ডোটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে ডোটা আরও বেশি সফট হয়ে যাবে। আর আপনারা এই ডোটাকে একটা পলিথিন ব্যাগের মধ্যে রেখে দেবেন, তাহলে দেখবেন উপরটা একদমই ড্রাই হবে না। তো এইরকম একটা পলিথিন ব্যাগের মধ্যে ঢুকিয়ে ভালো করে মুখটা বেঁধে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। ততক্ষণে আমি একটা শিরা তৈরি করে নেব। তো শিরাটা তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ দিয়ে দিলাম গুড়ের লালি। আপনারা চাইলে এখানে গুড়ও ব্যবহার করতে পারবেন বা চিনিটাও ব্যবহার করতে পারবেন। সামান্য একটু জল দিয়ে শিরাটাকে খুব ভালো করে জাল করে নেব। আর অল্প একটু দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। অল্প একটু এলাচের গুঁড়ো দিলে ফ্লেভারটা দেখবেন খুব ভালো আসবে। তো শিরাটা আমার তৈরি হয়ে গেছে। যখন দেখবেন এইরকম একটু আঠা আঠা হয়ে গেছে তখনই আপনারা নামিয়ে নেবেন। আর এই শিরাটাকে কিন্তু খুব বেশি ঘন করলে হবে না, একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে। আর এখানে চাইলে 2টো লেবুর টুকরো ফেলে রেখে দিতে পারেন, তাহলে দেখবেন শিরাটা ঠান্ডা হয়ে যাবার পরও ঘন হবে না। তো এখন আমি ডোটাকে কিচেন স্লেভের উপর নিয়ে নিলাম। ভালোভাবে একটু মথে নিয়েছি। এখন এরকম রোলের মতো করে তৈরি করে নিয়েছি। তারপর চাকু দিয়ে সমান করে লেচি কেটে নিচ্ছি। এইভাবে লেচিগুলো কেটে নিলে কিন্তু পিঠাগুলো তৈরি করতে সুবিধা হয়। তো একটা লেচি নিয়ে নিলাম আর বাকিগুলোকে আবারও একটা পলিথিন ব্যাগের মধ্যে করে রেখে দিয়েছি। অল্প একটু আটা ছড়িয়ে দিলাম। এখন পাতলা করে বেলে নেব। একদম পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে। যত পাতলা করে বেলবেন এই পিঠাগুলো ততই সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আর একটু বড় করে বেলার জন্য আপনারা যদি এরকম কিচেন স্লেপের উপর নিয়ে বেলে নেন তাহলে দেখবেন রুটিটা অনেকটা বড় হবে আর একদম পাতলা করে বেলে নিতে পারবেন। এই পিঠাগুলো আপনারা একদিন হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা। একদিন খেলে দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে। প্রায় দিন এরকমভাবে বানিয়ে খেতে চাইবেন। তো এখন আমি রুটিটাকে একদম পাতলা করে বেলে নিয়েছি। তারপর এরকম একটা কাঠের স্কেল দিয়ে সমান করে দাগ কেটে চারপাশ সমান করে নিচ্ছি। এইভাবে সমান করে নিলে সুবিধা হবে। এখন একটা কাগজের টুকরো দেখুন এরকম সমান করে কেটে নিয়েছি। এইভাবে কাগজের টুকরোটা রেখে কেটে নিলে কিন্তু খুব সুবিধা হবে।
তারপর এইরকম লম্বা করে কেটে নিলাম। তো কাগজের টুকরোটাকে আবারও এইরকমভাবে রেখে আবারও এরকম টুকরো করে কেটে নিচ্ছি। তাহলে প্রত্যেকটা টুকরো কিন্তু একই সমান তৈরি হবে। এখন আমি একটা টুকরো নিয়ে নেব আর উপরে এইরকমভাবে আটা ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন একটা টুকরো আরেকটা টুকরোর গায়ে লেগে যাবে না। এইভাবে সবগুলো টুকরোকে উঠিয়ে অল্প একটু আটা উপরে ছড়িয়ে দেবেন। আটা কিংবা ময়দা যে কোনো একটা কিন্তু ছড়িয়ে নিতে পারেন। এখন একটা ছোট বাটির মধ্যে অল্প একটু আটা এরকম ঘন করে গুলে নিয়েছি। তারপর একটা শীট রেখে এরকমভাবে আটাটা লাগিয়ে ভালো করে দেখুন চেপে দিচ্ছি। এখানে আমি টোটাল 60টা টুকরো দিয়ে দেব। একটু বেশি করে টুকরোগুলো দিলে ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগবে, তাই আপনারা প্রত্যেকটা টুকরোর মধ্যেই 60টা করে দিয়ে তৈরি করে নেবেন। তো দেখুন এইভাবে একটু চেপে দিয়েছি, তারপর মাঝখান থেকে চাকু দিয়ে এইভাবে কেটে দিলাম। এখন আমি এই দুটোকে সাইড করে রেখে দেব। আরেকটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটার মধ্যে 7টা করে টুকরো দিয়ে এইভাবে তৈরি করে নিয়েছি আর মাঝখান থেকে এইভাবে কেটে দিচ্ছি। প্রথমে আপনারা এরকমভাবে তৈরি করে নেবেন, তাহলে পিঠাগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আর প্রত্যেকটা টুকরোর উপরে আপনারা এভাবে আটাটা ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন ফুলগুলো যখন ভাজবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এরকম একটা 4 কোনা করে একটা শীট নিয়ে নিলাম। তারপর অল্প একটু আটার মিশ্রণটা লাগিয়ে এইভাবে প্রত্যেকটা টুকরো এনে লাগিয়ে দিচ্ছি। আর আটার মিশ্রণটা আপনারা এইভাবে একটু লাগিয়ে দেবেন, তাহলে দেখবেন আর এই ফুলগুলো খুলে যাবে না। এইভাবে একটু চেপে চেপে দেবেন। আর দেখুন আটাগুলো দেওয়ার কারণে ফুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা পাপড়ি কিন্তু খুব সুন্দরভাবে খুলবে যখন আপনারা তেলের মধ্যে ভাজবেন। তো একটা আমার তৈরি করা হয়ে গেছে, এরকমভাবে বাকিগুলো বানিয়ে নেব। একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি। তো এখন আমি একটা পিঠা দিয়ে দিলাম। তেলটা যখন ভালো করে গরম হবে তখন আপনারা পিঠাটা দেবেন। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পিঠাটাকে ভেজে নিতে হবে। আর চামচ দিয়ে উপরে তেলটা দেবেন, তাহলে দেখবেন পিঠার পাপড়িগুলো খুব সুন্দরভাবে কিন্তু খুলে যাবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজবেন, তাহলে দেখবেন খুব সুন্দর করে ভাজাও হবে, কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। তো এইরকমভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুব ভালো হয়। বন্ধুরা একদিন হলো এরকমভাবে বানিয়ে খেয়ে দেখুন, দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে। তো দেখুন বন্ধুরা এই পিঠাটা ভাজা হয়ে গেছে, কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এখন তেল থেকে ছেঁকে নামিয়ে নেব। আর প্রথম পিঠাটা ভাজতে আমার সময় নিয়েছে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। এইরকমভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজবেন, তাহলে দেখবেন কালারটা খুব সুন্দর আসবে, পিঠাটাও মুচমুচে হবে। তো দেখুন আরেকটা পিঠা একই রকমভাবে ভেজে নিয়েছি, কালারটা কত সুন্দর এসেছে আর পিঠাটাও কিন্তু দেখতে অপূর্ব হয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে দেব। আর শিরাটাকে হালকা একটু গরম করে নিয়েছি। এখন চামচ দিয়ে উপরে শিরাটা একটু দিয়ে দেব। এইভাবে চামচ দিয়ে শিরাটা দেবেন, তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেবেন। তো ভালো করে শিরাটাকে চারপাশে দিয়ে দিলাম। এখন একটা প্লেটের মধ্যে বন্ধুরা দেখুন সার্ভ করে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুব ভালো হয়। একদিন হলো আপনারা এই পিঠাগুলো বানিয়ে খেয়ে দেখুন, একদিন খেলে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে। এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।